আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের যে অবস্থা ভাইজান, আমাদের এই মুসলমান সমাজকে অবশ্যই জেগে উঠতে হবে। তাই আমি আপনাদের আগ্রহীকে বাড়ানোর জন্য এই মুহূর্তে ওয়াকফ বিল নিয়ে যে সংশোধনীয় বিল পাস হয়েছে, এই বিলকে কেন্দ্র করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে। সেই উদ্দেশ্যে একটি গজল বলা আর কি আমার। তো অবশ্যই আপনারা গজলটি শুনে যাবেন। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, কেন মুসলমানের প্রতি তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসবাদী বলে মদেরকে সাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না, চুরি করা পাক কুরআনে আছে মদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশে প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি? আর কত দিবি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি? ফাঁস করে দেবে আলেম সমাজ আর নাই বেশি বাকি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? মৌলানা শওকত হিজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ রশিদ গাঙ্গুইকে ওরা চিনেনি। যাদের বুকে রক্তের আলা এই ভারতের মাটি, তারাই হলো আলেম সমাজ যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপিরই তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা? আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তাহলে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই? আজানের আওয়াজেতে প্রভু শব্দ দূষণ নয়, এক ধর্মের প্রতি আঘাতে আনা ছাড়া অন্য কিছু নয়। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। ईद सरदार अंबिया के लिए